এই মুহূর্তে ফেনীর ফুলগাজীতে আছেন সহকর্মী আতিয়ার সজল এবং নোয়াখালীতে আছেন সাইফুল্লাহ কামরুল। সরাসরি প্রথমে যাচ্ছি সজলের কাছে। নদীর যে ভাঙ্গা অংশ সেখান দিয়ে পানি যে প্রবেশ তা কিন্তু অব্যাহত আছে এবং এই অব্যাহতভাবে পানি প্রবেশের কারণেই যেহেতু সন্ধ্যা ঘনিয়ে আসছে, সেই সন্ধ্যা ঘনিয়ে আসার সাথে সাথে ফেনীর যে পরশুরাম, ফুলগাজী এবং ছাগলনাইয়া সহ ফেনীর সদর দিকেও সেই সকল পানি একের পর এক নিম্নাঞ্চলে যাচ্ছে। এজন্য মানুষের মধ্যে কিছুটা আতঙ্ক কাজ করছে। তবে আতঙ্কিত হওয়ার যথেষ্ট কারণ ছিল 2024 সালে যে বন্যা হয়েছিল, তখন সেই বন্যায় ফেনীর বৃহত্তর সহ ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুরের মানুষ সর্বোচ্চ হারিয়েছিল, যার কারণে এই বন্যার পানি দেখে তারা আতঙ্কিত হয়ে পড়ছেন। তবে স্থানীয় প্রশাসন এবং সংশ্লিষ্টরা বলছেন আতঙ্কিত হওয়ার কোনো কারণ নাই। তারা বলছে আতঙ্কিত না হয়ে সতর্ক হওয়ার জন্য। এই জন্য সতর্কতার কিছু বিষয় তারা বলছেন এবং এই যে আতঙ্কিত করার বিষয়ে স্থানীয় প্রশাসন এবং সাধারণ মানুষ যেটা বলছেন, বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন জন এই বন্যাকে ঘিরে একটা আতঙ্ক ছড়াচ্ছে। তবে আতঙ্ক না ছড়িয়ে সচেতন হওয়ার জন্য অনুরোধ জানিয়েছেন। আর আতঙ্কিত হওয়ার কোনো কারণ নাই। এ কারণেই বন্যার যে পানি, ফেনী মুহুরী নদীর পানি বর্তমানে বিপদসীমা, যেখানে বিপদসীমা অতিক্রান্ত হয় 12.50 মিটারে, সেখানে বর্তমান পানির উচ্চতা রয়েছে 10.27 মিটার নিচ ভাবে প্রবাহিত হচ্ছে, যার কারণে এখানে আতঙ্কিত হওয়ার কিছু নেই। 2024 সালে যখন বন্যা হয়েছিল তখন কিন্তু এই উচ্চতা ধারাবাহিকভাবে বিপদসীমার 200-300 মিটার সেন্টিমিটার উপর থেকে প্রবাহিত হয়েছিল এবং 102টি স্থানে ভেঙেছিল এবং সেই অনবরত ভাঙন এবং তখন সপ্তাহব্যাপী বৃষ্টি হয়েছিল, যার কারণে কিন্তু পানির রেকর্ড পরিমাণ বৃদ্ধি পেয়ে 24-এর বন্যা হয়েছিল। 24-এর বন্যার সাথে বর্তমান যে বন্যাটি হচ্ছে এটি যেন না মিলিয়ে কেউ আতঙ্কিত না হতে পরামর্শ দিয়েছে প্রশাসন। কেননা যেটুকু হচ্ছে সেটা, যে পানিটা লোকালয়ে ঢুকছে তা প্রস্তুতি হিসেবে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, সেনাবাহিনী, বিজিবি থেকে শুরু করে সবাই কিন্তু সম্মিলিতভাবে কাজ করছে এবং সকল ধরনের প্রস্তুতি নেওয়া আছে। ইতিমধ্যে 4টি উপজেলায় এখানে 152টি সাইক্লোন সেন্টার ঘোষণা করা হয়েছে। সেই সাইক্লোন সেন্টারগুলোতে বলা হচ্ছে যদি কেউ অনিরাপদ বোধ মনে করে তাহলে তারা যেন রাত্রে সেখানে গিয়ে আশ্রয় গ্রহণ করে। সেখানে শুকনো খাবার থেকে শুরু করে রান্না করে খাবার যাবতীয় ব্যবস্থা নেওয়া আছে এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এই যে রাতটি শুরু হবে সেখানে যেন স্থানীয়রা আতঙ্কিত না হয়ে তারা যেন সচেতন হয়। সচেতন হলেই যে পরিমাণ পানি আসছে এবং সে পানিটা কিছুটা নিয়ন্ত্রণে রয়েছে, আতঙ্কিত না হয়ে সতর্ক হওয়ার পরামর্শ বারবার দিচ্ছে। আমরা চলে যাব নোয়াখালীর বন্যা পরিস্থিতি জানতে। সেখানে রয়েছে আমাদের আরেক সহকর্মী সাইফুল্লাহ কামরুল। গত 3 দিনের বর্ষণে নোয়াখালীর সদর উপজেলা সহ নোয়াখালীর বিভিন্ন উপজেলাতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এখন থেকে কিছুক্ষণ আগে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী হালিম সালেহিন আমাদেরকে জানিয়েছেন যে নোয়াখালীর যে পানির লেভেল সেটি বিপদসীমার 1 সেন্টিমিটার উপরে দিয়ে বইতেছে। এই যদি বৃষ্টি রাতে বন্ধ না হয় তাহলে এই সেন্টিমিটার যে বৃষ্টির যে পানির যে লেভেল আছে সেটি স্বাভাবিক হয়ে যাবে। পানি উন্নয়ন এদিকে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে গত 24 ঘন্টা নোয়াখালীতে প্রায় 76 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। নোয়াখালীর যে সাগর উপকূলীয় যে সিগন্যাল ছিল আবহাওয়া অধিদপ্তর সেটি তুলে নেওয়া হয়েছে। তারা আশা করতেছেন যে রাতের মধ্যে এখানকার স্বাভাবিক অবস্থা ফিরে আসবে। রাতে বৃষ্টি না হলে এখানে যে জলাবদ্ধতা আছে সেটি স্বাভাবিক হয়ে যাবে। নোয়াখালীর জেলা শহরের জেলা প্রশাসনের কার্যালয়, সার্কিট হাউস রোড, স্টেডিয়াম পাড়া, হাসপাতাল রোড, বালুর মাঠ, হাউজিং স্টেট সহ বিভিন্ন এলাকাতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এই জলাবদ্ধতার কারণে মানুষের স্বাভাবিক জীবনযাপন ব্যাহত হচ্ছে। নোয়াখালীতে এই জলাবদ্ধতার মূল কারণ হলো যে খালগুলো অবৈধভাবে দখল হওয়ার কারণে। মানুষ আশা করতেছে যে সরকার এই অবৈধ দখল থেকে উচ্ছেদ করে নোয়াখালীকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনবে। এই ছিল নোয়াখালী থেকে আমার কাছে সর্বশেষ জলাবদ্ধতার তথ্য। সরাসরি যুক্ত ছিলাম ফেনী এবং নোয়াখালী থেকে।